আমাদের দিকেই আসছে। গীতা, আমাদের অবস্থা খারাপ হবে। কেন, কি হলো? জানি না। ও নো। আরে ছাড়ো তো। আরে বাবা, এত তাড়াহুড়োর কি আছে? আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? আরে আমাদের হাতটা তো ছাড়ো। উফ, ছেড়ে দাও না আমাকে। ছাড়ো না। এদেরকে ভালোভাবে বাড়ি পৌঁছে দে। ঠিক আছে স্যার। তুমি আমাদের সঙ্গে নিয়ে যাবে না? কিন্তু কেন? তোমরা এই যাকে দেখছো না, সে বন্ধুদের বন্ধু আর শত্রুর শত্রু। মেয়েদেরকে সম্মান করি, সব সম্পর্ককে শ্রদ্ধা করি, আর মানুষকে বিপদ থেকে বাঁচাই। বুঝলে, এটাই আমার ফান্ডা। থ্যাংক ইউ। বাই। আমি যদি ওকে কিস করতাম, তোর প্রবলেম কোথায় ছিল? তুই ওকে কিস করতে পারবি না। গীতা, প্রেমে পড়েছিস? কিন্তু ও তো একটা চোর, তাই না? তাতে কি হয়েছে? বাবু, বাবু। দেখ ভাই, ভালোবাসা মেয়েদেরকে সাসপেন্সে রাখলে বেশ ভালোই লাগে। আর তুই নিজেকে দেখ, নিজের প্রফেশনই চেঞ্জ করে নিয়েছিস। আরে কি করিস তুই, কি না করিস, সেগুলো সব মেয়েটাকে বলে দে, নাহলে কালকে তুই প্রবলেমে পড়বি। দেখ, ও আমাকে একজন সাধারণ মানুষ ভেবে ভালোবাসে। আমি যদি পুলিশ সেটাও জানতে পারে, তাহলে ব্যাস, ও তাহলে ভয় পালিয়ে যাবে। আর এমনিতেও আজ রাতে তো আমাদের দেখা হবে, তখনই বোঝা যাবে ওর মনে কি আছে। ওকে। কি হলো? নিচে নামো। ওই কি হলো বলো না গীতা। আসলে কি হয়েছে, আমি হ্যাঁ নিশ্চিন্তে বলো। ওই লজ্জা পাচ্ছ কেন? নিশ্চিন্তে বলো। আসলে ওই বাড়িটার কথা বলছো?
হুম, ওই বাড়িতে একটা পিঙ্ক কালারের চটি আছে। চটি আছে? আমি ওটা কিনতে চেয়েছিলাম, কিন্তু ওই মোটা মহিলা যে আমাদের গিটার শেখায় সে ওই চটিটা কিনে নিয়েছে। ও খুবই খারাপ মহিলা, আমার ওই চটিটা চাই আরে চাই। গীতা, এই সময় গিয়ে ওনাকে ভয় দেখিয়ে ডিস্টার্ব করে চপ্পল চাওয়াটা ঠিক মনে হয় তোমার? যারা ডিস্টার্ব করে তাদেরকে চোর বলা হয় না। তুমি চুরি করো বা খুন করো আমি কিচ্ছু জানি না, রক্তের বন্যা বই গেলেও ওই চটিটা এনে আমাকে দিতেই হবে। এ কি বলছো গীতা? আমি তোমাকে একজন সহজ সাধারণ মেয়ে বলে ভাবতাম, আর তুমি একটা চটির জন্য খুন করে দিতে বলছো? চাই চাই, এনে দাও। এক্ষুনি চাই তোমার? হ্যাঁ, এক্ষুনি চাই। হে ভগবান, তাড়াতাড়ি যাও না। ঠিক আছে যাচ্ছি বাবু। হ্যাঁ, দরজা তো আগে থেকেই খোলা দেখছি। এরা আবার রাত্রে দরজা বন্ধ করে ঘুমোয় না নাকি? আরে চোর চোর চোর, ধরো ধরো, ওদিকে গেছে। এই কাম 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 কাম, ফাস্ট এসো, তাড়াতাড়ি বসো, এসো বসেছো। তোমার চটির চক্করে ফেসে গেছিলাম আমি, পাগল নাকি? দাদা, এরা এসেছে দেখা করতে। নমস্কার গুরু। নমস্কার দাদা। কি চাই? টাকা, মাল আছে কি? যাকে পায় তাকে তুলে নিয়ে চলে আসে আমার এখানে। এই, এটা তোর বাড়ির সামনের বাজারে পাওয়া যাওয়া ওই দাঁত মাজার মাজন নয় রে। অল্প একটু পাউডারের জন্য অনেক বড় বড় বস্তা ভরা নোটও কম পড়ে যায়। গিয়ে গুটকা জর্দা খেয়ে নিজের যে নেশা উঠেছে সেটাকে ঠিক করে নে। এই, তুলে নিয়ে গিয়ে ফেলে দে ঘরের বাইরে এদেরকে। দাদা, আমি সবকিছু করব, যেখান থেকে হোক টাকা এনে দেব, কিন্তু এখন টাকা নেই আমার কাছে। এইবারে সামান্য একটু দিয়ে দিন না আমাকে। মার ওকে, মার, মেরে ফেল ওকে। ভয় পাচ্ছিস নাকি? মেরে ফেল ওকে, পুরো প্যাকেটটা ফ্রিতে দেবো। এই জগতে তোদের দুজনের কোনো লিঙ্ক নেই। মেরে ফেল ওকে, শেষ করে দে। সত্যি বলছি, দারুণ অফার এটা। হে বিষ্ণু, এরকম করিস না ভাই, আমার কথাটা শোন। চল এখান থেকে চলে যাই। ভাই, আমার কথাটা একবার মন দিয়ে শোন। এই টাকা পয়সা না নিয়ে এখানে নাটক করতে এসেছ? নিজের মধ্যে একটা দম পর্যন্ত নেই, একটা গুলি চালাতে পারছিস না, বন্দুক নিয়ে হাত কাঁপছে। এই বিষ্ণু, ছেড়ে দে না ভাই, কেন এরকম করছিস তুই? একদিন না একদিন এই হাত দিয়েই বন্দুক চালিয়ে দেখাবো আমি। আরে বাদ দে না ভাই, ছেড়ে দে। ওই লোকটাকেও দেখাবো যে আমি কি জিনিস। আচ্ছা ঠিক আছে, এখন চল চল আমরা যাই এবার। জন্মদিনে সারপ্রাইজ দেবে বলে বাড়িতে নিয়ে চলে এলে। যদি আগে বলতে তাহলে একটু শাড়িটারি পরে দাঁড়াও দাঁড়াও, আসতাম। এখানে বাইক রেখে চলো এবার আমার সাথে, এসো। এই পোশাকে? আরে চলো না। মা, এই দেখো মা। ভালো থাকো, ভগবান তোমাকে দীর্ঘায়ু দিন। জন্মদিনের অনেক শুভেচ্ছা। মা, ও হচ্ছে গীতা। নমস্কার আন্টি। থাক মা থাক, তোমরা দুজনে কথা বলো, আমি কফি আনছি। না মা, তোমরা দুজনে কথা বলো, আমি কফি বানাচ্ছি। এসো মা, এসো মা, বসো। আন্টি, আপনার ছেলে কি ছোট থেকেই এমন? আমার কোনো সন্তান নেই। তাহলে ও কে? আমি গভর্নমেন্ট হসপিটালে অনেক বছর ধরে চাকরি করছি মা। ওখানে আমি অনেক বাচ্চার জন্ম হতে দেখেছি, তাদের মধ্যে ও হলো একজন। বাকি বাচ্চারা কোথায় আছে, কেমন আছে আমি কিছুই জানি না, কিন্তু ও আমার সঙ্গে প্রতি বছর ওর জন্মদিনের দিন দেখা করতে আসে। কেন আসে ওকে যখন জিজ্ঞাসা করেছিলাম, জানো কি বলেছে? ও জন্ম নেওয়ার পর প্রথম যাকে দেখেছিল সে নাকি আমি ছিলাম। আমি ওকে প্রথম ছুঁয়েছিলাম, প্রথমবার আমি ওকে কোলে নিয়েছিলাম। ওর কাছে ওর বাবা মা যতটা প্রিয় ততটা নাকি আমিও এরকমই বলে। ও এইরকম সন্তান পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।
কিন্তু ছোটবেলাতেই ওর বাবা মাকে হারিয়েছে। এই রকম সন্তানের মুখে যখনই মা ডাক শুনি না, তখন মনেই হয় না যে আমার কোনো সন্তান নেই। ওর মা ডাক শুনে আমার মনে এত শান্তি হয় যে মা, হ্যাঁ। তোমরা কথা বলো, আমি তাড়াতাড়ি জলখাবার বানিয়ে আনছি। হ্যাঁ, এই ইডিয়েট, তোমায় কে বলেছিল আমার পার্স চুরি করতে? কে বলেছিল বলবে তো? পার্স? তোমাকে তো আমি আজকে আরে 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 আরে, কি করছো? আমার প্রাণ নেবে নাকি? গীতা, এসবের কি খুব দরকার ছিল? তোর মাথায় বুদ্ধি নেই? ধ্যাৎ, একজন অপরিচিত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়ার পাশাপাশি তাকে ভালোবেসে ফেলতে হতো নাকি? যখন বেসেছিস এখন ভোগ কর। এটাই চাইছিলি না? এটাই চাইছিলি তো? কি হলো গীতা, একা কি বিড়বিড় করছো? এই, তুমি কি কিছুই বুঝতে পারো না? ধ্যাৎ, বলো না কি ব্যাপার। ও বাড়ি যাবে? এই উড়ে উড়ে বাড়ি যাবে? হায়। আরে আমি তোমায় পছন্দ করি। তুমি কত ভালো একটা মেয়ে পেয়েছো। তোমার তো খুশি হওয়া উচিত। আমার জীবন যদি নষ্ট হয় তাও হোক, তবু আমি তোমার সঙ্গে সংসার করতে রাজি আছি। এই, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছো? তোমাকে না, ধ্যাৎ, এত ভালো একটা মেয়ে তোমাকে নিজের করে নিতে চায়, আর তুমি এখনো দাঁড়িয়ে ভেবে যাচ্ছো। তোমার সাথে এরকমই হওয়া উচিত, বারবার হতে হবে। আমার যদি এবার খুঁজতে এসেছো, তখন আমি বলবো তোমাকে দেখে নিও। এসো, তখন বোঝাবো ভালো করে। গীতা, এসো, গীতা, এসো না। গীতা, এই গীতা, গীতা।